হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ বাবলি, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা যদি সুন্দর পরিপাটি করা থাকে তাহলে রুমটা এমনিতেই ভাল লাগে। তারপরে আমি আমার জানালার পর্দাটা সরিয়ে বাইরের ভিউটা দেখলাম, কারণ আজ সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে আমাদের এখানে। তারপরে আকাশটা এখন একদম শান্ত, দেখেন কত সুন্দর পরিবেশ। তারপর একটা রুমাল দিয়ে আমি আমার ফার্নিচারগুলো মোছা শুরু করলাম। প্রতিদিনই আমি এই কাজগুলো করে থাকি। এক এক করে আমি সব ফার্নিচারগুলো মুছি, ড্রেসিং টেবিল, আমার ওয়ার্ড্রোব, ছোটোখাটো যত জিনিস আছে এই রুমে সমস্ত জিনিসই আমি প্রতিদিনই মুছি। তারপরেও কত না কত রকম ময়লা দেখা যায়, কারণ রঙ্গন যে পরিমাণ এসে আমার ঘরে ডিস্টার্ব করে সেটা আসলে বলে শেষ করা যাবে না। তার দুষ্টুমি দিন দিন বেড়েই চলছে, একটার পর একটা। সবসময় পুটিরে বিরক্ত করবে। রঙ্গন আমার বড় ভাইয়ার ছেলে, আমাকে ফুপি না বলে পুটি বলেই ডাকে। ছোটবেলা থেকে এই ডাকটাই শুনে আসছি এবং এটা খুব ভালো লাগে এই ডাকটা আমার। তারপরে আমি আমার কর্নারটা পরিষ্কার করলাম। 2 দিন আগে রঙ্গন আমার একটা শোপিস এসে ভেঙে গেছে। তারপরে এই যে পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, বট গাছ, এটা একটা ছাদে আমার আগাছা হিসেবেই ছিল, যেটা আসলে সৌন্দর্যের ভিতরেই পড়তো না। তো বট গাছ সাধারণত মানুষ রুমের ভিতরে রাখে না, আমি এনে রেখেছি, কারণ বট গাছটা আমার ভালো লাগছে। এই কারণে আমি এই বট গাছটাকে এত সুন্দর করে পরিচর্যা করছি বর্তমান, এবং এত সুন্দর করে তাকে সাজিয়ে রেখেছি। বিভিন্ন পাথর দিয়েছি, প্রতিদিন দুবেলা তাকে পানি দেই, সকাল সন্ধ্যা, এমনকি রোদেলায় এসেও এক সেম কাজটা করে। ফুপি আমি একটু পানি দেই, ও মাঝে মাঝে পানি দেয়। তারপরে একটা ঝাড়ু দিয়ে আমি রুম পরিষ্কার করছি। কর্নার টর্নার যত ময়লা আছে সব ময়লা ক্লিন করার চেষ্টা করছি। এক কথায় আমি ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু আমি প্রতিদিনই দেই, তার কোনো শেষ নেই। সকাল, দুপুর, রাত, বিকেল, এমনকি রাতে ঘুমানোর আগেও যদি রুমে কোনো চুল পাই তখনও রুমটা ঝাড়ু দিয়ে আমি ঘুমোতে যাই। পরিষ্কার পরিচ্ছন্নতা আমি খুব পছন্দ করি, এটা সবারই করা উচিত, তাহলে মনটা আরও বেশি ফ্রেশ থাকে। এরপর আমি ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আমি মুখে ইউজ করি ওয়াইসির ফেস ওয়াশ এবং অ্যালোভেরা। আপনাদের ছোট্ট একটা টিপস দেব, সেটা হচ্ছে অ্যালোভেরাটা আপনারা যে কোনো মানুষই ইউজ করতে পারেন। এটার কোনো খারাপ কোনো সাইড ইফেক্ট পাবেন না, কারণ এটা এত ভালো, আপনি যদি ইউজ করেন তাহলে বলবেন আসলেই সত্যি এটা ভালো। এটা মুখকে আরও বেশি নরম করে, আমার কাছে খুব ভালো লাগে। অ্যালোভেরাটা আমি ইউজ করি। এরপরে আমি রুমে অ্যারোসল এবং রুম স্প্রে দিয়ে দিলাম, কারণ প্রচুর পরিমাণ মশা বাড়ছে, আর এখন বৃষ্টির সিজন, আষাঢ় মাস, প্রচুর পরিমাণ মশা, ছোট ছোট মশা বেশি। এই কারণে আমি দুটোই দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে রুমে আসলে একটা অন্যরকম স্মেল হয়। তারপরে আমি আমার প্রতিদিন সকালের রুটিন হিসেবে যেটা খাই, লেবু পানি যে কোনো মানুষই খেতে পারে। এটা খেলে আপনার অনেক ভালো হবে, উপকারী আসবে। দেখেন মনে হচ্ছে শীতের সকাল, ধোঁয়া উড়ে উড়ে যাচ্ছে, দৃশ্যটা আসলেই খুব ভালো। আপনারা সকালে সবাই প্রতিদিন লেবু পানি খাওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার গাছ, বটের গাছের নিচে বসে ছায়ায় বসে আছি, দেখেন কত সুন্দর লাগছে আমার কাছে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই বট গাছটা যেন একটা ঝোপের মতো হয়। এই বট গাছটা নিয়ে আমি যেন আরও ভিডিও দিতে পারি আপনাদের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।